আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর যাওয়ার এই রাস্তাতে। এখান থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় এখনো 16 কিলোমিটার। শ্রাবণ মাসে ভক্তরা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই রাস্তার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে তার দুপাশে যে জায়গাগুলো হয়, দেখুন এই ফুটপাথ ধরে রাস্তার দুপাশে কিন্তু আসতে দেখা যায় অনেক ভান্ডারা। তো সেই ভান্ডারার ঘরগুলোকে কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে এবং ভক্তরা যখন এই রাস্তা দিয়ে যান, তাদের বাঘ ঘাড়ে নিয়ে ঠিক সেই বাঘগুলোকে রেখে রেস্ট নেওয়ার জায়গাগুলো, যেগুলো তোমরা আসলে দেখো, সেই জায়গাগুলো কিন্তু এভাবে রাস্তার দুপাশে বানানো হয়ে গেছে। বাবার এই স্বর্গনগরী সাজো সাজো রং, রাস্তার দুপাশে থাকা আগাছাকে এভাবেই বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে ভক্তদের জন্যে। এই মুহূর্ত ছিল যেন দেখার মতো। জনবসতিহীন এই রাস্তা ধরে এগিয়ে চললাম বাবার মন্দিরের দিকে। চলতে চলতে অবশেষে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। কাশী বিশ্বনাথ, বাবার বাড়ি হেঁটে আসা সকল ভক্তদের কাছে এই জায়গাটি হলো আবেগ ও ভালোবাসায় মোড়া একটি জায়গা। কাশী বিশ্বনাথ পুরো মন্দির প্রাঙ্গণে পুরোটাই কিন্তু এই মুহূর্তে কাজ চলছে। সেজে উঠছে চেনা সাজে সেই কাশী বিশ্বনাথ কোটি কোটি মহাদেবের ভক্তদের জন্য। কাশী বিশ্বনাথ ভেতরে এই মহাদেবের মন্দিরটা বেশ সুন্দর। অনেকেই হয়তো এখানে এসেছো এবং জানো, এবং সেই মন্দিরে এখন কিন্তু টাইলস বসানোর কাজ চলছে। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে এই যে জায়গাগুলো এখন দেখছেন, এগুলো একেবারেই ফাঁকা। তবে ভাবুন সেই শ্রাবণ মাসের দিনগুলোতে যেখানে কোটি কোটি ভক্তদের সমাগম ঘটে এবং এই সব জায়গাগুলোতে তারা কিন্তু বিশ্রামের জন্য দাঁড়ান। কাশী বিশ্বনাথ থেকে মন্দিরের দিকে যত এগোচ্ছি, চোখ পড়ল রাস্তার দুপাশে। রাস্তার দুপাশ জুড়ে সেজে উঠছে বাঁশের তৈরি একের পর এক বড় বড় গেট। বাবার ভক্তদের কথা মাথায় রেখে কোথাও বা ঠিক করা হচ্ছে রাস্তার ভেঙে যাওয়া ছোট ছোট অংশ। সব শেষে পৌঁছে গেলাম বাবার স্বর্গনগরীতে যাওয়ার সেই বড় গেটের কাছে। যে সকল ভক্তরা হেঁটে আসেন, তারা যখন এই গেটের কাছে আসেন, মনে সাহস জোর বেড়ে যায়। কারণ তারকেশ্বরে যাওয়ার এটি বড় একটি গেট এবং ওয়েলকাম টু তারকেশ্বর লেখাটা দেখা যায় এখানে আসলে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর যাওয়ার গেটের কাছে। তো যে সকল ভক্তরা কিন্তু এই রাস্তা ধরে বাবার মন্দিরে জল ঢালার জন্য যায়, তারা কিন্তু এই বড় গেটের কাছে এসে আরও যেন শক্তি কোথাও বেড়ে যায়। কারণ এখান থেকে খুব কাছেই রয়েছে তারকেশ্বর। আর জোর কদমে কিন্তু এখানেও কাজ চলছে, আর কয়েকটা দিন বাকি। তবে তার আগে কিন্তু রীতিমতভাবে এইভাবেই তারকেশ্বরের এই বড় গেটের পাশেও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এই সাইডটা পুরো প্যান্ডেল কমপ্লিট এবং এখানে এই মুহূর্তে কিন্তু ঘাস পরিষ্কার করার কাজ চলছে। তো এভাবেই কিন্তু একটু একটু করে সেজে উঠছে প্রতিদিনই তারকেশ্বর যাওয়ার এই রাস্তা। এই যেন এক লড়াই, চেনা সাজে সাজিয়ে তুলতে তারকেশ্বরকে ব্যস্ত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মুষলধারে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ আটকে ছিলাম, তবে সব শেষে এসে পৌঁছালাম মহাদেবের নগরীতে। এটি হলো মন্দিরের দ্বিতীয় গেট, যেখান থেকে প্রবেশ করার পর আপনি পৌঁছে যাবেন মহাদেবের স্বর্গনগরীতে। আকাশে তখন মেঘের চাদর, আর সেই চাদরেই মুড়েছে মহাদেবের এই স্বর্গনগরী। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একেবারে অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। আর আমরা এখন বাবার মন্দিরের খুব কাছেই রয়েছে। তো মন্দিরের এই ছোট রাস্তা ধরে যত আপনি মন্দিরের দিকে এগোবেন, আপনার মনের কোণে কোথাও যেন অনুভূতি জাগাবে আপনি স্বর্গনগরীতে বিরাজমান রয়েছেন। আর এই সকল কিছুকে পেছনে ফেলে পৌঁছে গেলাম বাবার মন্দিরে। মন্দিরের ভিতরে থাকা এই সরু রাস্তা ধরে ভিতরে এগোতেই চোখে পড়ল মন্দিরের ভিতরে থাকা সেই পুকুরকে, যেখানে মহাদেবের আরাধনা, ভক্তি আর বিশ্বাস মিলে গেছে একসাথে। মন্দিরের পাশে থাকা বাবার মাথায় জল ঢালার জন্য জল কিনতে পাওয়া যায়। আর সেই সকল কিছু নিয়েই চললাম মন্দিরের ভেতরে। দেবাদিদেব মহাদেবের ভক্তি আর আরাধনায় মেতে উঠেছে মন্দিরের চারপাশ ভক্তদের স্রোতে। এ যেন এক জনজোয়ার, তাকে একবার স্পর্শ করার।
ভগবানের লিঙ্গকে ক্যামেরা থেকে সবসময় দূরে রাখা হয়, তাই আপনাকে নিজেকেই আসতে হবে তাকে দর্শন করতে হলে। কদিন বাদেই কিন্তু শুরু হতে চলেছে এই মন্দিরে শ্রাবণ মাসে ভক্তদের আনাগোনা। তবে তার আগে এখন থেকেই যেন ক্রমশ মন্দিরের ভিতরে ভিড় লেগেই রয়েছে। বাবার পুজো দিয়ে মাথায় জল ঢেলে অবশেষে বেরিয়ে এলাম মন্দির থেকে। দেবাদিদেব মহাদেব, তার আরাধনায় যারা মেতেছে মৃত্যুর পর নয়, মৃত্যুর আগেই যেন স্বর্গ লাভ করেছে। 2025-এ আপনি কি আসছেন মহাদেবের এই স্বর্গ নগরীতে আপনার বয়ে নিয়ে আসা সেই জলকে ঢালতে? কমেন্টে জানাবেন। আর মহাদেবের ভক্ত হলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।